আজকের আয়োজনে থাকছে গ্রামীণ পদ্ধতিতে একেবারে অথেন্টিক দুধ চিতই পিঠার রেসিপি। কোনো প্রকার সিদ্ধ চাল, ভাত, আটা বা ময়দা কোনো কিছু ছাড়া শুধুমাত্র একটা চাল, সেটা হচ্ছে আতপ চাল। শুধুমাত্র আতপ চাল দিয়ে আজকে বানাবো 40-50 জনে খাওয়ার মতো একটা চিতই পিঠার রেসিপি। এটাকে আসলে রেসিপি বললে ভুল হবে, এটা হচ্ছে শীতকালে গ্রামের পিঠা উৎসবের আয়োজনকে তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রত্নাস মিনি কিচেন। এখানে 5 কেজি আতপ চাল ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখে ঢেকিতে গুঁড়া করা হয়েছে। এই চাল দিয়ে আরও কয়েক রকমের পিঠা করা হবে, পর্যায়ক্রমে সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চিতই পিঠার জন্য এখানে নেওয়া হয়েছে 2 কেজি চালের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো কুসুম গরম পানি অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। মাখাটা খুব ভালোভাবে মাখতে হবে। যত ভালোভাবে মাখা হবে পিঠার গুঁড়াটা ততটাই পারফেক্ট হবে। যেহেতু চালের গুঁড়া অনেক বেশি, তাই একেবারে পারফেক্ট পানির পরিমাণ বলা যাচ্ছে না, তবে অল্প অল্প করে পানি দিয়ে আমি দেখিয়ে দেব গুঁড়াটা কিরকম হবে। এরকম মিডিয়াম পাতলা একটা কনসিস্টেন্সি আসলে আমরা আপাতত এটা ঢেকে রেখে দেব, পরবর্তীতে পানি লাগলে অ্যাড করব। এদিকে অন্য পাশে কাটা হচ্ছে খাঁটি খেজুরের পাটালি গুড়। এখানে আমি পাটালি গুড় কেটে ছোট ছোট পিস করে অল্প একটু পানি দিয়ে একটু জাল করে নেব। এতে জাল করা গুড়টা দুধের মধ্যে দিলে দুধটা আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। এখানে অন্য একটা বড় পাত্রে ঢালা হচ্ছে দুধ। আসলে এই বড় পাত্রেই আমরা চিতই পিঠাগুলা দুধে ভেজাবো। দুধটা ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব একটু ঘন হয়ে আসা পর্যন্ত। জাল করার সময় আমি এখানে 1 কেজির একটু বেশি চিনি অ্যাড করেছি আর দিয়েছি 1.5 কেজির মতো খেজুরের গুড়। এই দুধটাকে জাল করে একেবারে ঘন করে ফেলা যাবে না, তাহলে পিঠাটা ভালোভাবে ভিজবে না। এবার আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া খেজুরের গুড় দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন পিঠা ভাজার পালা। আগে থেকে যে আমি ব্যাটার বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারে আরও একটু পানি অ্যাড করেছি। এখন বেশ পাতলা কনসিস্টেন্সির একটা ব্যাটার হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন 2 চামচ করে ব্যাটার মাটির পাত্রে দিব, দিয়ে পিঠা বানিয়ে নেব। একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে তার চারপাশে একটু পানি ছিটিয়ে দিব। এটা একটা টিপস বলতে পারেন। এভাবে চতুর্দিকে একটু পানি ছিটিয়ে দিলে পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এক একটা পিঠা ভাজতে আমার 1.5 থেকে 2 মিনিটের বেশি সময় লাগেনি, যেহেতু পিঠাটা মাটির চুলায় বানানো হচ্ছে এবং সব দিক থেকেই তাপ পাচ্ছে, এই জন্য এটা 1.5 থেকে 2 মিনিটেই পারফেক্ট চিতই পিঠা তৈরি হয়ে যাবে। পিঠাটা আমি একটু কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কত পারফেক্টভাবে ফুলে গেছে এবং অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে। এখন পিঠাগুলোকে আমি উল্টো পাশ করে আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে ভিজিয়ে দেব। এ পর্যায়ে দুধটা কুসুম গরম আছে। এই যে পরিমাণ ব্যাটার বানিয়েছি, এই ব্যাটার দিয়ে আমার 40 থেকে 50টা পিঠা হয়েছে। সবগুলা পিঠা বানানো শেষ, এখন আর কি সারা রাত অপেক্ষা করার পালা। সকালবেলা আমি একটা পিঠা উঠিয়ে নিয়েছি, দেখুন পিঠাটা কতটা পারফেক্টভাবে রস খেয়ে একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে, একেবারে তুলার মতন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আজকের আয়োজন দেখে কার কার ছোটবেলার স্মৃতি মনে পড়ছে? এই ছোট্টবেলা গ্রামের উঠোনে বসে রোদ পোহাতে পোহাতে পিঠা খাওয়া, কার সেই ছোটবেলার কথা মনে পড়ছে? কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।